আমার গ্রামের বাড়ি কোথায়, আমি কোন জেলার মেয়ে, এমন অনেক প্রশ্ন করে থাকেন আপনারা, কিন্তু সবার প্রশ্নের উত্তর দিতে পারছি না। অনেকদিন পর গ্রামে গিয়ে আমার দাদা দাদির কবরস্থান দেখে অনেক বেশি শান্তি লাগছে। সবাইকে নিজের হাতে কেক বানিয়ে খাওয়ালাম। কেক খেয়ে সবাই কি রিভিউ দিয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন ধরে আমি একটু ঠান্ডায় ভুগতেছি, তো যার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। এই ভিডিও ক্লিপগুলো অনেক আগে আপনারা দেখে নিয়েছেন, আমার ফেসবুকে রিল আকারে শেয়ার করেছিলাম। এই জায়গাটা অনেকেই চিনে ফেলেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টও করেছিলেন। যাই হোক, আমরা এখান থেকে ফল কিনে নিচ্ছিলাম। বেশ কিছুদিন আগে কিন্তু গিয়েছিলাম আমাদের বাড়িতে, আর এই ভিডিওগুলো অনেকদিন আগের ভিডিও, তখন লিচু ছিল ভরপুর। এরপর আমরা কিন্তু চলে আসি আমাদের বাড়িতে, আর সেখানে আসার পর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসি সবার প্রথমে আমার দাদা দাদির কবরস্থান দেখতে। এখানে আসার পর আমরা সবার প্রথমে ছোট ভাইয়ের বাসায় উঠি, আর সেখান থেকে আমাদের বাড়িটা 5 মিনিটের দূরত্ব। এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে দেখেন আমার বাবা নিজের হাতে কলা গাছ লাগিয়েছে। আমার বাবা একজন গাছ প্রেমিক মানুষ, সে গাছ লাগাতে এবং গাছকে পরিচর্যা করতে অনেক বেশি ভালোবাসে। আর স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বাবার নিজের হাতে লাগানো এই গাছগুলো। আর এই সবগুলো আম গাছে কিন্তু অনেক বেশি আম হয়েছিল, কিন্তু আমরা আম শেষ হওয়ার পরে গিয়েছিলাম। এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাড়ির কাজ করার জন্য এনেছে। খালি জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদেরই। আর এটা হলো আমার ছোট কাকার বিল্ডিং। আর এই যে দেখতে পাচ্ছেন খালি একটা মাঠ, এখানে কিন্তু আমাদের বাড়ি হবে ইনশাআল্লাহ। আর দেখেন গাছে কিন্তু অনেক আম হয়েছে। আমার এই ছোট ভাই সে কিন্তু গাছে উঠে আম পাড়তেছিল। দুর্ভাগ্যবশত আমরা লেট করে যাই, তো যার কারণে এত ভরপুর আম আমরা দেখতে পারি। কর্নারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 4 নাম্বার কাকার বিল্ডিং, আর উনি মারা গিয়েছেন 1.5 বছর হয়। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, উনি খুব ভালো মনের মানুষ ছিলেন এবং আমাদের ছোটবেলা থেকে অনেক বেশি আদর আপ্যায়নও করেছেন। এই যে বড় ঘরটা দেখতে পাচ্ছেন না, এখানে ছিল আমার দাদার সেই পুরনো ঘর। আর তার পাশেই ছিল একটা জাম্বুরা গাছ। আমরা ঢাকা থেকে আসলে এই গাছে বসে যে কত বেশি মজা করতাম, আর জাম্বুরা দিনে আসলে তো জাম্বুরা আমাদের জন্য থাকতোই না। 4 নাম্বার কাকার বিল্ডিং, আর পাশে কিন্তু ছোট কাকার বিল্ডিং। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বড় কাকার বড় ছেলে। আর এখন আমার ছোট ভাই বিল্ডিং করবে মাঝখানে যে জায়গাটা দেখলেন খালি জায়গাটা, সেইখানে সবকিছু ঘুরে দেখার পর আমরা গিয়েছিলাম 4 নাম্বার কাকার বাসায়। আর সেখানে বসার পরে কিন্তু বৃষ্টি চলে আসে। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমার বড় আপু, আমার বড় ভাবি কিন্তু চলে আসে আমাদের বাড়িতে। আর আসার পর বলতেছে চল আমরা বৃষ্টিতে ভিজি। এরপর আমিও নেমে পড়লাম বৃষ্টিতে ভিজার জন্য। আর এটা অনেক বছর পর আমি বৃষ্টিতে ভিজেছিলাম। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি। হ্যাঁ, আমি তো আমার কাকাকে 4 নাম্বার কাকা বললাম, আসলে 4 নাম্বার কাকাকে কি বলে সম্বোধন করে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি বড়, মেজো, সেজো, নোয়া, ছোট, এটাকেই জানি। এখন 4 নাম্বার কাকাকে কি বলে সেটা অবশ্যই আপনারা একটু জানাবেন প্লিজ। যাই হোক, এটা ছিল পরের দিনের ভিডিও। আসলে দুপুরে অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে, কিন্তু সবার সাথে এত বেশি ব্যস্ত ছিলাম যে সেগুলো আর ভিডিও করাই হয়নি। হয়তো আপনারা দেখে বুঝেই ফেলেছেন যে আমি আসলে কোন জায়গার মেয়ে। আমার গ্রামের বাড়ি হচ্ছে শরিয়তপুর, পালং থানা, ধানুকা গ্রাম। আর এইটা হচ্ছে ধানুকা কলেজ। শিবচর থেকে আমরা যেদিন রওনা দিয়েছিলাম সেদিনে ভরপুর বৃষ্টি নেমে পড়ে, তো যার কারণে আর ওদিন আসতে পারিনি। পরের দিন সকাল আমরা বের হয়েছিলাম। 11টার মধ্যে আমরা পৌঁছে যাই শরিয়তপুর। আর দুপুরে খাবার দাবার খেয়ে শুধু দাদা বাসাটাই ঘুরে দেখতে পেরেছি। আর তারপর তো দেখলেনই বৃষ্টি নামলো, আর বৃষ্টিতে ভিজাভিজি করে আর কোথাও বের হয়নি। তারপর আবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। আর সন্ধ্যাবেলা তো গ্রামে কোথাও যাওয়া যায় না, যদিও আমরা চাইলেই বের হতে পারতাম, কারণ আমাদের বাসা যেহেতু সদরের মধ্যেই পড়েছে। প্রথমত আমরা ধানুকা বাজারে গিয়েছিলাম, আর সেখান থেকে একদম পানি উন্নয়ন ভোরের সামনে দিয়ে যে রাস্তা গিয়েছিল, তো সেই রাস্তা দিয়ে আমরা চলে আসি আমাদের বাসায়। কেক দেখতে পাচ্ছেন না, এই কেকের একটা ইতিহাস বলে দিই আপনাদের। আমার ভাবি আমি এখান থেকে আসার আগে বলেছিল যে কেক বানানোর জন্য মেশিন টেশিন যা কিছু লাগে তুমি নিয়ে আসবা। আমি মেশিন টেশিন সবকিছু নিয়ে এসেছিলাম। এরপরে বাসায় এসে দেখি যে ময়দা নাই, ভাবি কিন্তু আটা নিয়ে আসছে। এরপর আবার শুনি কি যে ফ্লেভার নাই। তো আবার এই সব কিছু অ্যারেঞ্জ করতে করতে কিন্তু অনেক টাইম লেগে যায়। আর কেক বানাতে গিয়ে আমার 11টা বেজে গিয়েছিল। তখন 18 থেকে 20 জন মানুষ ছিল, আর কেক ছিল মাত্র 2টা। এর পরের বার কিন্তু আমরা আরো 2টা কেক বানাই। দেখেন, আর মেন কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি যখন ইউটিউবে একটু দেখতেছিলাম যে কেকের পারফেক্ট মেজারমেন্টটা, তখনই আমার ভাই বলতেছে ও কেক বানাতে পারে না, আমার সব শেষ, আমার সব গেল রে। আমার ভাইয়া বলতেছে বৃষ্টির মধ্যে আমি কষ্ট করে যে ময়দাগুলো রে আনলাম আর ডিম আনলাম, এটা এবার সব শেষ, ও আমার কেক বানিয়ে খাওয়াইতে পারবো না। বিশ্বাস করেন আমার এই কথা মনে পড়লে আমার এখনো হাসি পায়। তো সর্বোপরি যখন আমি কেক বানাই আমার ভাইকে খাওয়াই, তারপর বলতেছে যে না অনেক বেশি মজা হয়েছে। আসলে এই কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম। সবশেষে যে আমার ভাইয়ের ভুল ধারণা আমি ভাঙতে পেরেছি, এটাই অনেক। সে কেক খেয়ে অনেক বেশি লাইক করেছে। রাত বেজে গিয়েছিল 1টা, আর আদিবা আমার কোলে ঘুমাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।